আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ফয়েজ মাসুম এডু চ্যানেলে স্বাগতম। আপনারা অবশ্যই এই পাখিটিকে চিনতে পেরেছেন। এই পাখিটি হলো পৃথিবীর অন্যতম সুন্দর পাখি ময়ূর। আজকে আমরা এই ময়ূর সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জানব। ময়ূর পসিয়েভাডি গোত্রের বড়, চমৎকার ও আকর্ষণীয় রঙের কয়েক প্রজাতির পাখি। এই উপমহাদেশের নীল ময়ূর বা ইন্ডিয়ান প্যাভোল নামে পরিচিত প্রভোশ্রী সহজেই মানুষের সাহচর্যে বাস করতে অভ্যস্ত হয়ে পড়েছে। এদেশের স্থানীয় পাখি হলেও এ ময়ূর ইউরোপের সব পার্কেই দেখা যায়। সবুজ ময়ূর পি মুতিয়াস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম বিপন্ন এক পাখি। 1936 সালে পি চ্যাপিন মধ্য আফ্রিকার জায়ারের নিরক্ষীয় মৌসুমী বনাঞ্চল থেকে প্রথম কঙ্গো ময়ূর বর্ণনা করেন। ময়ূরজাতীয় সব পাখির নিবাস এশিয়ায় হলেও এ ময়ূর কিভাবে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকায় বসবাস শুরু করেছে তা এখনও রহস্যময়। ইংরেজিতে পুরুষ ময়ূরকে পিয়াকক এবং স্ত্রী ময়ূরকে পেয়াহেন বলা হলেও উভয়ই সাধারণভাবে পেয়াফৌল নামে পরিচিত। পুরুষ ময়ূরের মাথায় থাকে একটি মুকুট, মাথার দুপাশ সাদাটে, পালকবিহীন। ময়ূরের পালক অসাধারণ উজ্জ্বল, ধাতব আভাযুক্ত সবুজ ও নীল রঙের। লেজের উপরিভাগের পালকগুলি অতিশয় লম্বা, পেখম মেললে এর দৈর্ঘ্য হয় 1 মিটারের বেশি। তামাটে সবুজ ও নীল রঙের সংমিশ্রণে সজ্জিত চৌড়া পালকে অলঙ্কৃত থাকে রঙিন চোখের মতো বড় বড় ফোঁটা দাগ। স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয়। তবে ভারতীয় ময়ূরের মতো সাদা ময়ূরের পেখমে সোনালী পালক বা নীল রঙের বড় ফোঁটা নেই। সাদা ময়ূর সম্পূর্ণ সাদা। স্ত্রী ময়ূরও পেখম তোলে, তবে তা শত্রুকে ভয় দেখানোর জন্য। স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট। খাঁচায় বদ্ধ ময়ূর এমনিতেও অনেক সময় পেখম মেলে, সম্ভবত তা মানুষজনকে দেখাবার জন্য। লেজের পালকসহ পুরুষ ময়ূরের দৈর্ঘ্য হতে পারে 2 থেকে 2.25 মিটার, স্ত্রী পাখি লম্বায় হয় প্রায় 86 সেমি। স্ত্রী ময়ূরেরও মাথায় মুকুট থাকে, তবে পেখম মেলার মতো লেজে উজ্জ্বল লম্বা পালক নেই। এদের মাথা ও ঘাড় হালকা বাদামি, দেহের উপরের অংশ বাদামি। ঘাড়ের নিচের অংশ নীল রঙের নয়, উজ্জ্বল সবুজ। পেট সাদা, কিছুটা হলুদ আভাযুক্ত। অপরিণত বয়সের পুরুষ দেখতে অনেকটা পরিণত বয়সের স্ত্রী ময়ূরের মতো, তবে পালক বহুলাংশে লালচে ধূসর। প্রজনন মৌসুমে পুরুষ ময়ূর বিশেষ ধরনের কর্কশ সুরে ডাকে। পুরুষ ময়ূর বহুগামী, প্রতিটি পুরুষ 4-5টি স্ত্রী পাখি একসঙ্গে নিজের অধিকারে রাখতে চায়। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল এদের প্রজনন কাল, তবে জুলাই থেকে সেপ্টেম্বরেও এদের প্রজনন ঘটে। স্ত্রী ময়ূর সাধারণত ফোঁটা দাগবিশিষ্ট 4 থেকে 6টি ডিম পারে। বাচ্চা ফুটতে সময় লাগে 26 থেকে 28 দিন। আজ থেকে প্রায় 40 বছর পূর্বেও গাজীপুর এলাকার বনে ময়ূর বাস করত বলে জানা যায়। আশঙ্কা করা হয় এখন এ দেশ থেকে ময়ূর বিলুপ্ত হয়ে গেছে। সাদা ময়ূর। এদের দেহ শুধু সাদাই নয়, চোখও নীল। প্রকৃতপক্ষে নীল ময়ূরই সাদা ময়ূর, জিনগত মিউটেশনের কারণে এদের এমনটি দেখায়। ময়ূরের সব প্রজাতি সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে। তবে মাঝে মাঝে লোকালয়েও দেখা যায়। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে। এরা সর্বভুক। চারাগাছের অংশ, কীটপতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণী খায়। এরা ডিম পাড়ে ও ডিম ফুটে বাচ্চা হয়। ছোট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতোই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায়। বিপদ দেখলেই মায়ের ডানার নিচে এসে লুকায়। ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতোই মায়ের পালকের আড়ালে, আবার কখনো বা পিঠের উপর লাফিয়ে ওঠে। একটি ময়ূর সাপকে তাদের অঞ্চলে থাকতে দেবে না। যদি তারা একটি সাপ খুঁজে পায় তবে তারা সক্রিয়ভাবে এটির সাথে লড়াই করবে, এমনকি এটি একটি বিষাক্ত সাপ হলেও। তারাও সাপ খাবে। হিন্দু ধর্মে ময়ূর সরস্বতীর সাথে যুক্ত একটি দেবতা, যা কল্যাণ, ধৈর্য, দয়া, করুণা এবং জ্ঞানের প্রতিনিধিত্ব করে। ময়ূরকে সম্পদের দেবী লক্ষ্মীর সাথেও চিহ্নিত করা হয়। তাই লোকেরা বাড়িতে ময়ূরের পালক রাখে, কারণ এটি বাড়িতে ধন ও সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয়। এজন্য হিন্দুদের নিকট ময়ূর একটি পবিত্র পাখি। আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য প্রাণীর সম্পর্কে আলোচনা করা হবে, ইনশাআল্লাহ। Don't forget. Like. Comment. Subscribe. Thanks for watching Foyez Masum Adu.